আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম নূর তৈরি করে আরশে আজিমের মধ্যে রেখে দিয়েছে। হযরত জিবরিল আমিন আল্লাহ তাবারক তাআলাকে বলছে, আল্লাহ ওই আরশে আজিমের উপরে ঝলমল ঝলমল করে একখানা নূর জ্বলে, একখানা জ্যোতি জ্বলে, একখানা আলো জ্বলে। নূর মানে আলো, আলো মানে জ্যোতি, আর জ্যোতি মানে আপনার জ্যোৎস্না। বহু মানে হয় রে বাবা, বহু আপনার তরজমা হয়। হ্যাঁ বেরাদার, জিবরিল বলে, আল্লাহ গো ওই নূরখানা, ওই জ্যোতিখানাকে আমি বুঝতে পারি না, জানতে পারি না। আমি এতদিন পর্যন্ত নূরখানা লক্ষ্য করে দেখি, আমার মনে প্রশ্ন জাগে গো আল্লাহ, কিন্তু আপনাকে বলতে পারি না। আমার আল্লাহ তাবারক তাআলা বলে, জিবরিল রে তোমার কতদিন জন্ম হয়েছে? বলে আমার ৭০,০০০ বছর জন্ম নেওয়া হয়েছে। বলে তা ও জিবরিল শোনো রে, তুমি কতদিন থেকে দেখো? বলে আমার জন্ম থেকে ওই নূরখানা দেখা যায়। আমার আল্লাহ বলে, জিবরিল রে ওই তোমার ৭০,০০০ বছর জন্মের আগে, ৭০,০০০ বছর আগে ওই নূরখানা তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জিবরিল শোনো, আমি আল্লাহ ওই নূরখানাকে তৈরি না করিলে আজকে সারা জাহান তৈরি করতাম না, এমনকি তোমাকে তৈরি করতাম না। আহারে বাবা যে ভাইরা গো, অনেক লম্বা ঘটনা। আমার জিবরিল আমিন ওই নূরখানাকে নিয়ে জগতের মধ্যে এসেছিল। জগতের মধ্যে আসার পরে ভুল করে রেখে ঊর্ধ্বগমনে চলে গিয়েছিলেন। আর একটা বাচ্চা ওই নূরখানাকে পেয়েছিল। ওই বাচ্চার কাছে আসিয়া জিবরিল আমিন যখন বলল, আমার নূরখানা ফিরাইয়া দাও, ওই বাচ্চা জিজ্ঞাসা করেছিল, নূরখানাকে এর উদ্দেশ্য কি? এইরকম অলৌকিক দৃশ্য জগতে কোনোদিন দেখি নাই। বলো বলো তুমি কে, কোথা থেকে এসেছো? বলে আমি হলাম জিবরিল, আল্লাহর ফেরেশতা, আর ওই নূরখানা হলো নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাচ্চা বলেছিল, শোনো গো, এই নূরখানা আমি তোমাকে ফিরাইয়া দিতে পারি, তোমাকে দিয়ে দিতে পারে, কিন্তু একটা শর্ত আছে, একটা কথা আমাকে দিতে হবে। বলে কি? এই নূরখানার মা আমাকে বানাইতে হবে। জিবরিল আমিন বলে, আল্লাহ গো, একটা বাচ্চা নবীর নূর নিয়ে বলতেছে তাকে নাকি মা বানাইতে হবে। আমার আল্লাহ তাবারক তাআলা বলে, জিবরিল আমি আল্লাহ, আমার মহিমা বোঝা বড় দাও, যাও যাও যাও, ওই মেয়েকে তুমি কথা দিয়া দাও, আমার বিশ্ব নবীর মা ওই মহিলা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলল, ও বাচ্চা শোনো, তোমার নামটা কি একবার বলো। বলে কেন? বলে তোমার নামটা জান্নাতের খাতায় লিখে রাখবো, টুকে রাখবো, কেননা তুমি নবীর মা হবে, যার তার মা নয়। এই জন্য তোমার ঠিকানাটা আমাকে দাও, আমি তোমার নামখানা জান্নাতের মধ্যে লিখে রাখবো। ওই বাচ্চা মহিলাটি বলল, বাচ্চা মেয়েটি বলল, আমার নাম হলো আমিনা। এবার বাবা নূরখানা দিয়ে দিলে, ওই নূরখানাকে ঘোরাইয়া নিয়ে গেলে। এইদিকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবারে মদিনায় জন্মগ্রহণ করেছিলেন, আর মদিনায় তিনি চলাফেরা আরম্ভ করলেন। ওই সময়ে মদিনার নাম মদিনা ছিল না, ওই সময়ে মদিনার নাম ছিল ইয়াসরিব। কারণ মক্কার নাম মক্কা ছিল না, মদিনার নাম মদিনা ছিল না। মক্কায় যখন আমার নবী আসলো, তখন ওই মক্কার নাম মক্কা হলো। মক্কার আগে ওই জায়গার নাম ছিল বাক্কা। আর মদিনায় যখন আমার নবী এসেছিল, তখন ওই মদিনার নাম হয়েছিল মদিনা। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। বেরাদার, মদিনায় আমার মায়া আমিনা ছোট্ট থেকে বড় হতে লাগলেন। এইদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন মক্কায় বড় হতে লাগলেন। এমন একটা সময় আল্লাহ তাআলা
তাবারাক তাআলা হযরতে আব্দুল মুত্তালিবকে স্বপ্নের মাধ্যমে দেখালেন। আব্দুল মুত্তালিব কে ছিল? আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিল, আব্বা ছিল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা জান ছিলেন, কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন। আল্লাহ স্বপ্নের মধ্যে দেখালেন আব্দুল মুত্তালিব হযরতে ইসমাঈল আলাইহিস সালামের গোল্লার ডাবে যে পানির ফোয়ারা উঠেছিল, যেই পানিটার নাম হলো জমজম। জমজম শব্দের অর্থ হলো জমে যাওয়া, একত্রিত হয়ে যাওয়া, এর মানে হলো জমজম। ওই জমজম পানিটা উঠেছিল, ওই জমজমের পানিটা মরুভূমির বালিতে আবার পুঁতে গিয়েছে, তার ঠিকানা খুঁজে মানুষ পাচ্ছে না। আজকে সেইটা যদি হারিয়ে যায়, ইসমাইলের ইতিহাস মুছে যাবে। এই জন্য জমজমের পানি তোমাকে পুনরায় উদ্ধার করতে হবে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলাতে ওই জমজমের পানি উদ্ধারের জন্য খোঁজাখুঁজি শুরু করলেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন যেই জায়গায় জমজমের পানির নিশানা পাওয়া গেল, ওই জায়গাটায় যেন একটা মূর্তি পূজার মন্দির তৈরি হয়ে গিয়েছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাটায় যখন আপনার জমজমের পানিটা উদ্ধার করতে যাবে, অনেক মূর্তি পূজা, সূর্য পূজা যারা করে তারা এসে বাধা দিল। আব্দুল মুত্তালিবের কোনো লোক নাই, এজন্য সন্তানেরা বড় হয় না, এই জন্য ক্ষমতা নাই, পাওয়ার না, আপনার পানিটা উদ্ধার করতে পারলেন না। আব্দুল মুত্তালিব মনে মনে বলে দিল, আমার সন্তানেরা যেই দিন বড় হয়ে যাবে সেই দিনে সেই একদিন এই পানি আমি উদ্ধার করব। এই জন্য বাবা আব্দুল মুত্তালিবের 10টা সন্তান, এবার সন্তানেরা যখন বড় হইল, ওই সন্তানগুলোকে লইয়া আবে জমজমের পানি উদ্ধার করার জন্য গেল। এবার জোর করে ওই আপনার যে জায়গা মূর্তি পূজা শুরু হয়ে গিয়েছিল, ওই জায়গাটা খনন করতে আরম্ভ করে দিল। একদিন, 2 দিন, 3 দিন খোঁড়া হয়ে গেল, কিন্তু জমজমের পানি উদ্ধার হয় না। যারা মূর্তি পূজা করে, সূর্য পূজা করে, যারা গাছ পূজা করে, তারা বলল আব্দুল মুত্তালিব এই জায়গায় জমজমের পানি নেই, তুমি বেকার ঘুরতে আসিও না। আব্দুল মুত্তালিব বললেন এই জায়গাতে জমজমের পানি আছে, নিশ্চয়ই একদিন না একদিন বার হবে। তারা বলল শোনো আব্দুল মুত্তালিব, আগামী কালকে তোমাকে সময় দিলাম, আগামী কাল যদি তোমার জমজমের পানি উঠে যায় তবে তো এই জায়গা তোমাদের, আর জমজমের পানি যদি না উঠে তবে এই জায়গা আমাদের। আব্দুল মুত্তালিব বললেন এই জায়গাতে জমজমের পানি আছে। তারা বলল যদি জমজমের পানি এই জায়গা থেকে উদ্ধার হয়ে যায়, আমরা যত মূর্তি পূজারী আছে সকলেই তোমার দলে চলে যাব, আমরা সবাই মুসলমান হয়ে যাব। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাড়িতে আসলেন, আর রাত্রিবেলায় 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহকে বললেন, আল্লাহ গো, আজকে ওই জমজমের পানি যদি উদ্ধার না করতে পারি আমি বেউজ্জত হয়ে যাব, আমাকেও তাদের সঙ্গে মূর্তি পূজা করতে হবে। ওগো আল্লাহ, ইজ্জতের মালিক তুমি, বেউজ্জতের মালিক তুমি, আল্লাহ গো, আগামী কালকে ওই জায়গায় যদি জমজমের পানি উদ্ধার হয়ে যায়, আমার সবচাইতে প্রিয় জিনিসটাকে তোমার হস্তে কুরবানি করে দিব। এই বলে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দোয়াকে কমপ্লিট করলেন, সমাপ্ত করলেন। এবার সমাপ্ত করার পরে রাত্রিবেলায় বিছানায় ঘুমায়া গেল। সকালবেলা শুভে সাদিকের সময় আবার কোদাল নিয়ে, খুন্তি নিয়ে আবার যেন চলতে আরম্ভ করলেন। ওই জায়গায় সমস্ত এলাকার মানুষ একত্রিত হয়েছে, কারণ সেই জায়গায় আপনার শর্ত তৈরি হয়ে গেছে, জমজম পেয়ে গেলে তারা মূর্তি পূজা ছেড়ে দিয়ে মুসলমান হবে, আর জমজম যদি না পায় তবে আব্দুল মুত্তালিবকে মূর্তি পূজা করতে হবে। এই শর্তে আপনার ওই জায়গাটা খনন করতে আবার আরম্ভ করেছে। কিছুক্ষণ খোঁড়ার পরে যেন জমজমের পানি উদ্ধার হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা যদি চায়
কোনদিন কোন বান্দাকে বেইজ্জত করে না। কারণ হলো ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইজ্জত দেবে, পৃথিবীর সকল মানুষ যদি একদিকে হয়ে যায় তাকে বেইজ্জত করতে পারবে না। আর আমার আল্লাহ তাবারাক তাআলা যদি তাকে আপনার বেইজ্জত করে, পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় তাকে ইজ্জত দিতে পারবে না। আহারে বাবারা, এবার আব্দুল মুত্তালিব জমজমের পানি উদ্ধার করে যখন উপরে আসলে, এবার কিছু মুসলমান হইল, আর কিছু যেন আপনার পালাইয়া গেল। এরকম মানুষ আমাদের মধ্যে আছে না নাই? দেখবেন কোন যখন প্রোগ্রাম হবে, কোন যখন কিছু হবে, দেশে যখন কোনো আলোচনা বিচার হবে, হ্যাঁ হ্যাঁ আমার মত আছে, কোনো অসুবিধা নেই, চালিয়ে যান, কোনো টেনশন নাই। লাস্টে বলে না আমি নাই ওতে, বলে না, এরকম লোক থাকে। দেখবেন 100-র মধ্যে 100টাই বলবে যে হ্যাঁ ঠিক আছে। যখন দেখবে যে না বিপদের মধ্যে পড়ে গেছে, তখন দেখে যে 90টা কেটে গেছে, 10টা টিকে গেছে। তো এইরকম সবাই বলেছিল যে হ্যাঁ মুসলমান হয়ে যাবে, যে জমজম উদ্ধার হয়। অনেকে ভেবেছিল 3 দিন ঘুরে নিয়েছে, আর একদিনে কি জমজম উদ্ধার হয়? হবে না, এই ভেবে বলে দিয়েছিল। এই জন্য ওই সময় কিছু মুসলমান হয়েছিল, আর কিছু বাবা আপনার পালিয়ে গিয়েছিল। বেধর্মিক আপনার আজকেও আছে, কালকেও থাকবে, আর মুসলমানের দুশমন আজকেও আছে, কালকেও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই দুশমনের মাধ্যম দিয়ে অত্যাচারিত হওয়ার পরেও যারা ঈমানকে শক্ত করে আপনার মজবুত করে রাখবে, তারাই হবে মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আপনার মুসলমান বানায় নিয়া জমজমের পানি উদ্ধার করেছে, অনেক খুশি হয়েছে, অনেক হ্যাপি হয়েছে। এবার বাড়িতে এসেছে, আসার পরে ওই খুশিতে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন অতিবাহিত হয়ে গেছে। এইদিকে আল্লাহ তাবারাক তাআলার কাছে যে ওয়াদা করেছিল সেটা কিন্তু ভুলে গেছে। আল্লাহ রাত্রিবেলায় স্বপ্নের মাধ্যমে দেখা, এই আব্দুল মুত্তালিব তুমি যে আমার কাছে একটা ওয়াদা করেছিলে, ওই ওয়াদা এখনো পর্যন্ত তুমি পূরণ করো না। আসো আসো, তুমি যে আমার হস্তে কুরবান করবে বলেছিলে, এখনো পর্যন্ত কুরবানি করো না। আগামী কালকে আমার হস্তে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। এবার বাবাজি ভাইরা, সকালবেলা আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল বানিয়ে দিয়েছে, চোখে সুরমা দিয়েছে, জুব্বা পরায়া দিয়েছে, মাথায় পাগড়ি পরায়া দিয়েছে। বাকি 9 ভাই বলতেছে আব্বা গো, ছোট ভাইকে এত সুন্দর করে সাজাচ্ছেন, কারণটা কি? কোথায় নিয়ে যাবেন? আমরাকে তো কই গোসল বানাতে বলছেন না। আব্দুল মুত্তালিব বলছে, বেটা রে, আমি যে জমজমের পানি উদ্ধার করেছি, আমি আল্লাহকে কথা দিয়েছি, ওয়াদা করেছি, আমার সবচাইতে প্রিয় বস্তুটিকে আমি কুরবান করব। সবচাইতে আমার মহব্বতের সন্তান হলো, সবচাইতে মহব্বতের বস্তু হলো আমার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে এত সুন্দর করে আমার সন্তানকে সাজাইতেছি, কারণ আমার সন্তানকে আমার আল্লাহর রাস্তায় কুরবান করার জন্য নিয়ে যাচ্ছি। আহারে, যখন এই কথা শুনেছি, বাকি 9 ভাই আসিয়া আব্বা জানের পাখানা ধরে বলে, আব্বা গো, আজকে আমার ছোট ভাই আব্দুল্লাহকে ছেড়ে দিয়ে আমাদের বাকি 9 ভাইকে কুরবানি দিয়ে দে। আমরা আমাদের ছোট ভাইকে এত ভালোবাসি গো আব্বা, আমাদের ছোট ভাই যদি না থাকে আমরা বাঁচতে পারবো না, আমাদের ছোট ভাই যদি না থাকে আমাদেরকে ভালো লাগবে না, এই জন্য আমাদেরকে কুরবানি দিয়ে দেন, কিন্তু ছোট ভাইকে কুরবানি দিয়েন না। এই যে মহব্বত ভাইয়ে ভাইয়ে, এই মহব্বত আপনারও ছিল, আমারও ছিল, যারই ভাই আছে তারই ছিল। ছোট্টবেলায় ভাই যদি ওঝট লেগে পড়ে গেছে, জলদি করে কোলে উঠে নিয়েছে, ভাইয়ের কপালে চুম্বন দিয়েছে, ঠোঁটে চুম্বন দিয়েছে, গালে চুম্বন দিয়েছে। ভাইকে যদি কেউ একটা চড় মেরেছে, তার সঙ্গে যুদ্ধ করেছি, ঝামেলা করেছি, ভাইকে সঙ্গে করে স্কুলে নিয়ে গেছে, ভাই যেন অ্যাক্সিডেন্ট না হয়ে যায়, হাত ধরে বাড়িতে নিয়ে এসেছি, ভাই যেন কারো অপরের সঙ্গে
সবাইকে খারাপ না হয়ে যায়, এই জন্য ভাইকে শাসন করেছি, ভাইকে কত ভালোবেসেছি। ভাইকে 2 দিন না দেখতে পেলে ভাই ভাই করে খুঁজেছে। ভাই নানির বাড়িতে গিয়েছে, আমি বাড়িতে থেকেছি। ভাইকে বলেছি তাড়াতাড়ি বাড়ি চলে, তোকে ছাড়া ভালো লাগছে না। একসঙ্গে বসে খাবার খেয়েছি, মারপিটও করেছি। এটাই তো মহব্বত। এত সুন্দর ভালোবাসা দিয়ে ভাই ভাই বড় হইলাম, আর যখন বিয়ে হয়ে সন্তান আদির বাপ হইলাম, ভাইয়ে ভাইয়ে মারপিট করিলাম জমির জন্য। এমন একটা সময় একটা সিচুয়েশন দাঁড়িয়ে যায়, তৈরি হয়ে যায়। ভাই মারা গেল, ভাইকে মাটি দিতে যাই না, এমনও ভাই জগতের মধ্যে আছে। বাপজি ভাইরা, আজকে ছোট্টবেলাকে স্মরণ করে আপনাদের ভাই ভাই কত মহব্বত ছিল, আমার ভাই ভাই কেন মহব্বত ছিল। জগৎটা 60 বছর 70 বছরের জন্য রে বাবা, ভাই ভাই যদি মহব্বত রেখে দিতে পারে, ওই মহব্বতটা কিয়ামত পর্যন্ত, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বেটারে আজকে আমি আব্দুল্লাহকে যতটা ভালোবাসি তোমাদেরকে অতটা ভালোবাসি না, এই জন্য তোমাদের কুরবানি আল্লাহ কবুল করবে না। আমি আব্দুল্লাহকে কুরবানি করব, কারণ আব্দুল্লাহকে ভালোবাসি, আর আব্দুল্লাহর কুরবানি ছাড়া কিছু কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। বাবারে, কিছুদিন আগে কুরবানি গেল, আমরা কেউ ছাগল কুরবানি দিলাম, কেউ গরু কুরবানি দিলাম, আমরা কেউ উট কুরবানি দিলাম, কেউ দুম্বা কুরবানি দিলাম, আমরা পশু কুরবানি দিয়েছি, কিন্তু অন্তরে কুরবানি দিই না। আমরা আত্মত্যাগ করতে পারি না। যতক্ষণ পর্যন্ত নিজেকে আত্মত্যাগ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। বাবাজি ভাইরা, ওগো আমার মায়েরা, এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে চলতে আরম্ভ করলেন। রাস্তার মাঝে একজন হাকিমের সঙ্গে দেখা হয়ে গেল। ওই হাকিম তাওরাত ইনজিল জবুর পড়েছিল। ওই আপনার হাকিম কিন্তু সুশিক্ষায় শিক্ষিত ছিল। আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ কোথায় যাও? বলে আমার আব্বা যেখানে নিয়ে যাবে সেখানে যায়। আব্দুল মুত্তালিবকে বলে কোথায় নিয়ে যাও? এত সুন্দর করে সাজায়া। বলে আমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। হাকিম বলল, আব্দুল মুত্তালিব, তোমার সন্তানকে যদি কুরবানি দিয়ে দাও, তোমার সন্তানের কপালে যে নূরখানা চমকায়, ওই নূরখানা আর কোন নূর নয় গো, ওই নূরখানা নূরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অতএব শোনো গো, আব্দুল্লাহকে কুরবানি দিলে হবে না। বলে তবে কি করব? বলে একটা কাজ করা যাক, একদিকে আব্দুল্লাহকে রেখে দাও, আর একদিকে উটের নামগুলো লিখে লিখে ফেলো। যতক্ষণ পর্যন্ত উটের নাম না উঠবে, ততক্ষণ পর্যন্ত উটের নাম 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে ফেলতে থাকো, বাড়াতে থাকো। এইভাবে বাড়াতে বাড়াতে যখন আপনার 99টা হয়ে গেছে, আব্দুল মুত্তালিবের 2 চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহ, আমার উট হয়তো কুরবানি তোমার দরবারে কবুল হবে না, হয়তো আব্দুল্লাহকে কুরবানি দিতে হবে। লাস্টবার একটা আমি আর ফেলে দেখব, যদি উটের নাম না উঠে আমি আব্দুল্লাহকে কুরবান দিয়ে দেব। এবার বাবা 100টা যখন উট আপনার ফেলে দেওয়া হলো, এবার আব্দুল্লাহর নামটা বাদ দিয়া উটের নামটা উঠে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়ে 100টা উট কুরবানি করেছিলেন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা জীবনী বক্তা অনেকে জীবনী করি রে বাবা। আব্দুল্লাহ গরিব ছিল, আব্দুল মুত্তালিব গরিব ছিল, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব ছিলেন, বলে কি বলে না? কিন্তু বাবারে, ওই সময় পুরো আরবের মধ্যে 10 জন ধনী ব্যক্তির মধ্যে আব্দুল মুত্তালিব একজন ধনী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ভারতবর্ষের মধ্যে টাটা আম্বানি যেমন বড় লোক ধনী, ভারতবর্ষের মধ্যে ওই রকম কয়েকজনের মধ্যে আব্দুল মুত্তালিব একজন আপনার ধনী ব্যক্তি ছিলেন। আর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা
আনহা, উনি ছিলেন আব্দুল ওয়াহাব জোহরি একমাত্র কন্যা। ওনারা যত সম্পদ ছিল সব সম্পত্তি আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল। তবে বলবেন বাবা এত সম্পদ থাকার পরে না খেয়ে অনাহারে কেন থেকেছে? বাবারে ওনারা আমাদের মতো আপনার মতো ছিলেন না যে নিজের স্বার্থ বজায় রেখে নিজে খেতে পেলেই হবে। ওনারা আমার নবী বংশের লোক ছিলেন, তিনাদের মনোমানসিকতা ছিল আলাদা। সম্পত্তি থাকার পরেও নিজে না খাইয়া গরিব মানুষকে দান করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে ভাইরা, এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা 100টা উটকে কুরবানি দেওয়ার পরে আব্দুল্লাহকে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পরে ভাইরা অনেক খুশি হইলেন, কারণ ভাইকে ফিরে পেয়েছে। একজন ভাই অপরজন ভাইকে যখন কাছে পেয়ে যায়, ওই ভাইয়ের মতো খুশি পৃথিবীতে আর কেউ থাকে না। আহারে বাবা যে ভাইরা, এইভাবে দিনগুলো অতিবাহিত হতে লাগলো। এবার আব্দুল মুত্তালিব চিন্তা করলো, আল্লাহ গো বয়স হয়েছে, বিবাহ দিতে হবে কার? আব্দুল্লাহ। এবার আব্দুল্লাহর বন্ধু বান্ধবকে বললা, ও আব্দুল্লাহর বন্ধু বান্ধব শোনো রে, আব্দুল্লাহকে একটা প্রস্তাব দিয়ে দাও, আব্দুল্লাহকে একটা খবর দিয়ে দাও, আব্দুল্লাহকে একটা বার্তা দিয়ে দাও, সে বিবাহ করবে কিনা। যদি সে বিবাহ করে আমি আব্দুল মুত্তালিব আমার বেটা আব্দুল্লাহর বিবাহ দিয়ে দিব। কারণ আব্দুল্লাহর প্রতি আজকে মক্কা নগরের মহিলাদের খারাপ নজর। আব্দুল্লাহর প্রতি মক্কা নগরে মহিলাদের অত্যাচার বেশি, কারণ ওই নূরখানা দেখিয়া বহু নারী পাগল হয়েছিল। বন্ধুরা আব্দুল মুত্তালিবকে বলল, চাচা গো আজকে আপনার সন্তান আব্দুল্লাহকে বিবাহের খবরটা দিব, যদি রাজি হইয়া যায় আমাদেরকে কি দিবে? আব্দুল মুত্তালিব বললেন, একবেলা তোমাদের পেট পূরণ করে খাওয়াবো। বন্ধু বান্ধবেরা আনন্দে আনন্দিত হয়ে গেল, কারণ তখন টাকা পয়সা ধন সম্পত্তির প্রয়োজন ছিল না, তখন একবেলা খেতে পেলে তারা খুশি হয়ে যেত। আজ থেকে 15 বছর আগে মানুষ আপনার অনেকের বাড়িতে রাখাল খেটেছে শুধুমাত্র 2 বেলা খাওয়ার জন্য। হয়েছে না হয়নি? আজ থেকে 15 বছর 20 বছর আগে বাবারে বন্ধুরা খুশি হয়ে গেল। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় বলল, এই আব্দুল্লাহ বন্ধুরে, আজকে তোমার জন্য একটা খুশির সংবাদ আছে, একটা আনন্দের খবর আছে। বন্ধু তোমার আব্বা বিবাহের কথা বলেছে, তুমি যদি রাজি হইয়া যাও তোমার আব্বা তোমার বিবাহ দেবে। আব্দুল্লাহ বলে, বন্ধুরা রে আমি কয়বার বিবাহ করব? কারণ আমার বিবাহ আল্লাহর জান্নাতে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা বললে, এটা আবার কি খবর? আমরা না হয় বন্ধু জানতে পারলাম না, কিন্তু তোমার আব্বাও কি জানে না? আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, শোনো বন্ধু, আজকে আমার আব্বা তো জানা দূরের কথা, আজকে পৃথিবীর কেউ জানে না, একমাত্র আমি জানি, আর আমার যার সঙ্গে বিবাহ হয়েছে সে জানে, আর আমার আল্লাহ জানে, আর আল্লাহর ফেরেশতারা জানে, তাছাড়া কেউ জানে না। এবার খবরটা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব বলল, তাই নাকি? বলে হ্যাঁ। বলে আব্দুল্লাহকে ডেকে আনো। আব্দুল্লাহকে ডেকে আনা হলো। আমাদের মতো পিতা হইলে 100-র মধ্যে 99টা ওই সন্তানকে বাড়ি থেকে বার করত, নইলে 2টো চড় লাগাতো, নইলে আপনার কোনো না কোনো একটা তার জন্য শাস্তি রাখতো, যে এমন ভাবে বিয়ে করলি আমরাও জানতে পারলাম না কারণটা কি। কিন্তু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো মূর্খ ছিলেন না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনহু উনি তো অশিক্ষিত ছিলেন না, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো হট মেজাজে ছিলেন না, কারণ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আমলে একজন স্বপ্নের তাবিরকারী ছিলেন এবং কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুতাওয়াল্লি মানে বুঝেন? মুতাওয়াল্লি মানে সেক্রেটারি, যেটাকে আমরা মাদ্রাসা মসজিদের সেক্রেটারি বলে। এই সেক্রেটারি হওয়া কিন্তু বাবা চারটিখানি ব্যাপার নয়, এটাও একটা তকদির নসিবের ব্যাপার। এরা জগতের মানুষের কিন্তু কাজ করে না, এরা জগতের মানুষের সেক্রেটারি লয়, এরা মাদ্রাসার সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি, মানে এরা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের ঘরের সেক্রেটারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রসুলের ইমাম সবাই হতে পারে না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ রসুলের ঘরের ইমাম সবাই হতে পারে না, আর আল্লাহ আল্লাহ রসুলের ঘরের কমিটি সদস্য সবাই হতে পারে না। মুসলমান হলে মসজিদে যাইতে পাবে, এই কথাটা বাবা ঠিক না। কেন না? তুমি মুসলমান, তুমি মসজিদে যাইতে পারবে, এটা ঠিকই, কেউ বাধা দিবে না, কিন্তু আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে সুযোগ দিয়েছিল মসজিদে যাওনি। এমন একটা সময় আসবে তোমার মন চাইবে মসজিদে যাব, কিন্তু আমার আল্লাহ তোমাকে মসজিদে যাইতে দিবে না। যাইতে দেওয়া তো দূরের কথা, মসজিদের দরওয়াজাটাও তোমাকে দেখতে দিবে না। প্যারালাইসিস রোগ দিয়ে দিবে, বিছানায় পড়ে থাকবে, উঠার মতো ক্ষমতা থাকবে না। এই জন্য সময় থাকতে মসজিদে যান। বলার উদ্দেশ্য হলো মসজিদ, মাদ্রাসা, সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি যারা হয়, এটাও একটা ভাগ্যের ব্যাপার আছে রে বাবা। কারণ হলো এটা যাত্রার ঘরের কিন্তু সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার নয়, এটা হলো আল্লাহ আল্লাহ রসুলের ঘরের। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, যেটা বলতেছিলাম, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন। এবার আব্দুল্লাহকে ডেকে নিয়ে আসা হলো। আব্দুল মুত্তালিব বলে, আব্দুল্লাহ বলো রে বেটা, তোমার নাকি বিবাহ হয়ে গেছে? ওগো আব্দুল্লাহ, যদি তোমার বিবাহ হয়ে থাকে তুমি বৌমার নাম বলো, বাড়ি কোথায়, ঠিকানাটা বলো, অ্যাড্রেসটা বলো। বিয়ে যদি হয়ে থাকে বৌমাকে তো বাড়ি নিয়ে আসতে হবে, নাকি বলেন? যদি ছেলে বিয়ে করে ফেলে বা বিয়ে যদি হয়ে যায় তাহলে ওই বৌমাকে তো বাড়ি নিয়ে আসতে হবে, নাকি? তো আব্দুল্লাহ বলছে যদি বিয়ে হয়েই থাকে তাহলে বলো, তাহলে বৌমাকে বাড়ি নিয়ে আসবো। আব্দুল্লাহ বলছে, আব্বা আমার যার সঙ্গে বিয়ে হয়েছে তার নাম হচ্ছে আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলতেছে, আব্বা গো, আমার যার সঙ্গে বিবাহ হয়েছে তার নাম হচ্ছে আমিনা, তার বাপের নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জোহরি, তার ঘর হচ্ছে আপনার মদিনা। এই কথা যখন বললেন, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা যেন বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খাবার লইয়া যেন মরুভূমি দিয়া আপনার পাড়ি দিয়ে দিলেন মদিনার দিকে। মদিনায় পৌঁছে যায় আব্দুল ওয়াহাব জোহরির খোঁজ আরম্ভ করে দিয়েছে। আব্দুল ওয়াহাব জোহরিকে জীবনে কোনোদিন আব্দুল মুত্তালিব দেখে না, আব্দুল মুত্তালিবকে আব্দুল ওয়াহাব জোহরি কোনোদিন দেখে না। এবার খোঁজে খোঁজে আব্দুল ওয়াহাব জোহরির আপনার বাড়িটা পেয়েছে। বাড়িতে যাওয়ার পরে দরওয়াজার সম্মুখে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। বাড়ির মধ্য থেকে সালামের উত্তরটা এসেছে। এবার দরওয়াজাটা খুলেছে, খোলার পরে নতুন মুখ, নতুন চেহারা। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, শোনো গো, তোমাকে এই গ্রামে শহরে মদিনাতে কোনোদিন দেখে নাই, নতুন দেখছি, কোথা থেকে এসেছো, তোমার নামটা কি? বলে, আমার নাম হলো আব্দুল মুত্তালিব। যেমনই বলেছে তোমার নাম, আমার নাম আব্দুল মুত্তালিব, সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহাব জোহরি বলছে, তাহলে কি কাবা ঘরে মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। বলে সঙ্গে সঙ্গে বাইরে কেন? বলে বাড়িতে আসা। বাবারে, পপুলারিটি যদি অর্জন করে, যদি আপনার একটু
একটু ফেমাস হয়ে যায়, মানুষকে নাম বলার দরকার হয় না, জেনে নিতে পারে, কথা বলেন না, চিনে নিতে পারে। বেরাদার, আজকে থেকে মোটামুটি 3 দিন আগে মানে কুরবানির পরের দিন এমন জ্বর আমাকে বুঝলেন, ওষুধেও কাম হয়েছে না, ওষুধ খাচ্ছি জ্বর একটু কমছে না। তা আমার বাড়ির পাশে বলতে 1.5 কিলোমিটার দূরে হাসপাতালে গেলাম। যাওয়ার পরে ডাক্তার রিপোর্ট করতে দিলে, রিপোর্ট হয়ে গেল, ডাক্তার ভর্তি নিয়ে নিল। তা আমি কাগজটা দেওয়ার পরে ওই কাগজে ডাক্তারের নামও লেখেনি, কাগজটা দেওয়ার পরে আমি বলছি তার নাম লেখা নাই, তো আমি বলছি আমার নাম এমনি পিয়ারুল ইসলাম, নামটা লেখেন। তো নার্সেরা বলছে যে আমরা জানি, তাই বলছি আমরা নাম জানি, বাড়ি কোথায় তাও জানি, অসুবিধা নেই, আপনাকে বেড দিয়ে দিয়েছি, ওখানে বসেন। তা আমি 2 ঘন্টা থাকলাম হাসপাতালে, বুঝলেন। তা হাসপাতালে আসলে রোগবালা আল্লাহ না দেখ, হাসপাতাল একবারে যে একটু যে আরাম করবেন বা একটু যে বসে থাকবেন সেই রকমও পরিস্থিতি নাই। তো আমি 2 ঘন্টা থাকার পরে ছুটি নিয়ে চলে আসলাম, প্রাইভেট ডাক্তার দেখিয়ে ওষুধ খাইলাম। আল্লাহ রহমতে আপনাদের দোয়াতে এখন সুস্থ আছি, কোনো জ্বর জ্বালা আর নাই। তো রিপোর্ট করেছিলাম, রিপোর্টে কিছুই পাওয়া যায়নি, আবহাওয়ার দোষে আর কি জ্বর এখন অনেকেই হচ্ছে, নাকি বলেন বাবজি, অনেকেই হচ্ছে। আর আমার একটু জ্বর হওয়ার সম্ভাবনাটা একটু বেশি, বুঝতে পারলেন কেন? কারণ গাড়িতে উঠলে জুড়ে দিচ্ছি এসি, আর যখনই নামছি তখনই হচ্ছে ফেসি, মানে সব জায়গায় কি আর আছে এসি? নাই। তো একবার এসিতে একবার গরমে, একবার এসিতে একবার গরমে, তো জ্বর তো হবে, হওয়াটাই স্বাভাবিক। তো বেরাদার, তো এই দেখেন এই পরিস্থিতির জন্য হয়তো জ্বরটা হয়েছিল। আবহাওয়া পরিবর্তন হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই জন্য অনেকেরই জ্বরটা হচ্ছে। তো একটু পপুলারিটি অর্জন হলে বা মেম্বার, প্রধান, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের ইমাম, দেখবেন আশেপাশে যদি বলা হয় যে এই মসজিদের সেক্রেটারি বাড়ি কোথায়, কেউ অমুক জায়গায় চলে যাও, কারণ ওর নাম বলার দরকার হবে না, কথা বুঝতে পারলেন না? তো বেরাদার, তা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কাবা ঘরের মুতাওয়াল্লি, যখনই শুনেছেন যে আমার নাম আব্দুল মুত্তালিব, তো বলছে তাহলে কাবা ঘরের কি মুতাওয়াল্লি সেই আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। বলে বাইরে কেন, জলদি ভিতরে আসেন, কারণ সম্মানীয় লোকের সম্মানের জায়গা দিতেই হবে, নাকি বলেন, দিতে হবে। তা আব্দুল মুত্তালিব বলে ভিতরে আসেন, জায়গা করে দিলেন। আগের যুগে হুজরাখানা থাকতো, হুজরাখানা বোঝেন, মানে বাড়িতে রুম আর বাড়ির সঙ্গে বাইরে একটা অ্যাটাচ রুম, মানে বাইরের রুমের সঙ্গে বাড়ির সঙ্গে কোনো কানেকশন থাকবে না। একটা মেহমান আসলে ওই বাইরের রুমে থাকবে, খাবার দাবার যেটা প্রয়োজন, বাথরুম পায়খানা সব বাইরের ব্যবস্থা থাকবে, যেমন ব্যবস্থা বাড়িতে আছে, কথা বুঝলেন না? এই জন্য আগের যুগে একটা করে হুজরাখানা থাকতো, যেটাকে বৈঠক ঘর বলা হতো। আর এখন ওসব নাই, হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে আসলে মাথাটা যে গুঁজবে সেই জায়গাটাও নাই, রাখেনি। বেরাদার, এগুলো রাখা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত, এগুলো রাখলে নেকি হয়। একটা ট্যাপ রেখে দিলেন বাইরে, এই যে গরম পড়ছে, একটা মানুষের হঠাৎ করে পিপাসা লাগলো, ওকে আপনার পানি খোঁজার জন্য ওকে মোটামুটি 4 মাইল ঘুরতে হবে। টিউবওয়েল তো নাই এই যুগে, ট্যাপ মার্শালের ব্যবস্থা তো সবাই বাড়িতে, বাইরে একটাও নাই। যদিও থাকে গ্রামে হয়তো খুঁজে 2-1টা পাওয়া যাবে। আল্লাহ যার অন্তর দিয়েছে, দিল দিয়েছে, যে যাক খাবে। একটা জায়গায় প্রচুর জ্যাম লেগে গেছে এই গরমে, বুঝলেন। একজন মুসলিম মহিলা নারী বোরখা পরে, পর্দা করে, পর্দার সহিত 2 তলা থেকে মোটর জুড়ে পাইপ ফেলে দিয়েছে রোডে। হাজারো হাজারো মানুষ ওই পানি ব্যবহার করছে। হয়তো দেখা যাবে যে সেই ধরনের 1000 টাকা কারেন্টের বিল আসবে, নাকি বলেন, কিন্তু যে পানিটা পেয়ে মানুষ উপকৃত হলো, এর ফল ও কিয়ামতে পেয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করবেন বাইরে একটা পানি রাখার। আজকে রাস্তায় চলতে গেলে সত্যি কথা বলতে যদি পিপাসা লাগে, পানি কিনা ছাড়া কোনো উপায় নাই। আর যদিও না কিনলে তো একটা টার্গেট থাকে যে বাড়ি যেয়ে পানি খেতে হবে, রাস্তায় পাওয়া যাবে না। তো একটু অবশ্যই ব্যবস্থা করবেন, কারণ আমরা গ্রামের মানুষ চলাফেরা সাইকেলে এখনো করে, হেঁটে চলে, পায়ে চলে। তো চেষ্টা করবেন যে কি আছে, 2 টাকা বিল বেশি আসবে, 5 টাকা বিল বেশি, 50 টাকা বেশি আসবে, ওই রকম 500 টাকা তো চায়ের দোকানে শেষ করে দেন, নাকি বেরাদার। তো এগুলো হচ্ছে নবীজির সুন্নাত। আল্লাহ যেন তৌফিক ইনায়াত করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ওই হুজরা ঘরে গিয়ে বসলে, বসার পরে আব্দুল ওয়াহাব জোহরি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে নিজের কন্যা আমিনাকে বলতেছে, আমিনা
একজন মেহমান আমাদের বাড়িতে এসেছে, একটু কিছু খাবার দাবারের ব্যবস্থা করো, নাস্তার ব্যবস্থা করো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বা গো ওইটা আপনাকে বলতে হবে না, আমি নাস্তার ব্যবস্থা আগেই করে ফেলেছি। আর আজকে যে আমার বাড়িতে এসেছে আর অন্য কেউ নয়, ও হলো কাবা ঘরের মুতাওয়াল্লি আমার শ্বশুর। আব্বা জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেমন করে তুমি জানলে, কি করে বুঝলে, বিয়ে কবে হলো? বলে আব্বা আমাদের বিয়ে জান্নাতে হয়ে গেছে, আমার আল্লাহ তাবারাক তাআলা জান্নাতের মধ্যে বিবাহ পড়ায়া দিয়েছে। আর আমার শ্বশুর আব্বা আমার বাড়িতে আসছে, এই খবরটা আমি নেটওয়ার্কের মাধ্যমে, আমি মোবাইলের মাধ্যমে, আমি ইন্টারনেটের মাধ্যমে জেনে গিয়েছি। তখন কি মোবাইল ইন্টারনেট ছিল? এই যে ছিল, টাওয়ার ছিল, এ আম্বানি আদবানি টাটা এসব ছিল না বেরাদার। তো নেটওয়ার্ক আপনার কোথা থেকে পেল? কোরআন থেকেই পেল। আগে মক্কায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, মদিনার খবর পেয়ে যাচ্ছেন। মদিনায় রাসূলুল্লাহ আছেন, মক্কার খবর মদিনায় পেয়ে যাচ্ছেন। কিসের মাধ্যমে? নেটওয়ার্কের মাধ্যমে। আজকের ম্যাগনেটের সাহায্যে নেটওয়ার্ক পাওয়া যায়, আর তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যে নেটওয়ার্কের মাধ্যমে তিনারা কথা বলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে 786 না ইন্টেটোয়ে 786 আর 786 না ইন্টেটোয়ে লাগাও রে টেলিফোন নাম্বার, ধরবে মদিনার সেন্টার। 786 92 এই নাম্বারটা আমাদের সকলের জানা। আমরা লাগাইলে কি আল্লাহকে লাগাইতে পারবো, কল পারবো না। তার জন্য ডায়ালের প্রয়োজন আছে, ডায়াল করা জানতে হবে, নাম্বার জানলেই হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল ওয়াহাব জোহরীকে বলে, ভাই রে আজকে আমি এই জায়গায় এসেছি তোমার কন্যার সঙ্গে, আমার সন্তানের নাকি বিবাহ হয়েছে। আব্দুল ওয়াহাব জোহরী বললে, হ্যাঁ আমি এখনই শুনলাম, তবে কথাটা সত্য, কথাটা বাস্তব। আমার আব্দুল মুত্তালিব বলল, শোনো রে, যদি বিবাহ হয়ে গিয়েছে তো আমার মা আমিনাকে আমার সঙ্গে পাঠাইয়া দাও। আব্দুল ওয়াহাব জোহরী বলে, শোনো গো আব্দুল মুত্তালিব, আমার কন্যার যত বিবাহ হয়ে গেছে জান্নাতে, আমি জগতে বিবাহ দিয়া আমার সন্তান, আমার কন্যাকে পাঠাইতে চাই। তোমার বন্ধু, তোমার সন্তানের বন্ধু বান্ধব, তোমার সন্তানদের তুমি সহ আগামী কালকে আমার বাড়িতে আসিয়া আমার কন্যাকে তুমি লইয়া যাবে। আমার তরফ থেকে কোনো অসুবিধা না। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, আব্বা গো আমার শ্বশুর আব্বা যখন আগামী কালকে আমাকে নেওয়ার জন্য আসবে, সঙ্গে যেন একটা পালকি নিয়ে আসে। আহারে বাবা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি যেন বাড়িতে আসলে, আসার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেটারে তুমি যেটা বলেছ আলবাত্তা সত্য, তবে দেরি নয়, আগামী কালকে বৌমাকে নেওয়ার জন্য মদিনায় যাইতে হবে। এই আব্দুল্লাহ, আজকে আমি বৌমাকে দেখেছি, আজকে বৌমার পরিবেশ দেখেছি, আজকে বৌমার পরিবারের পরিবেশ দেখেছি, এত সুন্দর পরিবেশ আর জগতে কোথাও পাওয়া যাবে না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলায় বাবা আপনার না ঘুমায়া সমস্ত কিছুর ব্যবস্থা করেছে, পালকির ব্যবস্থা করেছে, দাওয়াত দিয়েছে। সকালবেলা পালকি লইয়া সবাই রওনা হয়ে গেছে। আমার আব্দুল ওয়াহাব জোহরীর বাড়িতে যখন পৌঁছাইয়া গেছে, আমার আল্লাহ তাবারাক তাআলার ফেরেশতাগণ বলতেছে, আল্লাহ আজকে দয়ার নবীর মা এবং বাবার বিবাহ হবে। আল্লাহ গো আজকে তাদের বিবাহে আমরাও যাইতে চাই। আল্লাহ তাবারাক তাআলা বলে, হে জিবরিল, মিকাইল, ইসরাফিল, ইজরাইল, তোমরা যদি যেতে চাও আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম, আদেশ দিয়ে দিলাম, তোমরা যাও। এবার যখন এই চারজন ফেরেশতা যখন অগ্রসর হয়েছে, যখন আর চলে আসতে লেগেছে, অন্যান্য ফেরেশতারা বলে, আল্লাহ গো আমাদেরকে নবীজির আব্বা জানের বিবাহে পাঠাইয়া দাও। আল্লাহ বলে,
যত ফারিস্তা আছে সব ফারিস্তা তোমরা চলে যাও। এবার ফারিস্তাদের তো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে না, একমাত্র 4টা ফারিস্তা মানব রূপে এসেছে, তিনারাও খাবে না। এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছে গেছে। জগতের নিয়ম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী বিবাহ হয়ে গেল। এবার বিবাহ হয়ে যাওয়ার পরে আবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার সহিত বোরকার সহিত বাবা আপনার পালকির উপরে উঠেছে। আর পালকির উপরে উঠার পরে আব্দুল ওয়াহাব জোহরীকে ডাক দিয়ে বলে, আব্বা গো, আমি মা আমিনা ছোট্ট থেকে বড় হয়েছে, জীবনে আপনার কাছে কিছু চাই না, একবেলা না খেয়ে থেকেছি তবুও খাবার চাই না, সোনা চাইনি, দানা চাইনি, মণি চাইনি, মুক্তা চাইনি, ওই আব্বা জান ভালো ভালো সুন্দর সুন্দর পোশাক চাইনি, আপনার কাছে কোনো কিছুর আবদার আমি রাখিনি। আব্বা গো, আজকে আপনার কাছে আমি একটা আবদার রাখতে চাই, এই আবদারটা আমার পূরণ করতে হবে। আব্দুল ওয়াহাব জোহরী বলে, মা তুমি কি এমন আবদার রাখবে বলো, আমি আব্দুল ওয়াহাব জোহরী পূরণ করব। আমিনা বলে, আব্বা গো, আজকে যে 4 জনে আমার পালকিটা উঠাইবে, আজকে যে 4 জনে আমার পালকিটা বয়ে নিয়ে যাবে, তারা যেন নিষ্পাপ হয়, যারা আমার পালকিটা ধরবে তাদের জীবনে যেন একটা গুনাহ না থাকে। এবার সবাই যেন হতভম্ব হয়ে গেল, নিজেরাই আপনার কনফিউজ হয়ে গেল, কারণ কোনো মানুষ বলতে পারে না একটা গুনাহ হয় না, কেউ গ্যারান্টি দিতে পারবে না, পারবে না। মানুষ মানে গুনাহ হইতে পারে, এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, বান্দারে আমি তোমাদের পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিচার করার মতো ক্ষমতা আমি দিয়েছি, না জানো অবস্থাতেও যদি তোমাদের গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ আমার দরবারে একবার ইস্তেগফার পড়ে না, আমি ইস্তেগফার আমি তোমাদের শোনার পরে তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো আমি কারেন্টের মতো আমি গুনাহগুলো মাফ করে দিই। এই জন্য বেশি বেশি করে ইস্তেগফার পড়ার জন্য বলা হয়ে যায়।